আসসালামু আলাইকুম। 1 মিনিট ধৈর্য ধরে গল্পটি শুনুন। এই কালো মহিলার বাচ্চা বলে একদিন বেলাল রাদিয়াল্লাহু গালি দিলেন বিখ্যাত সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু। সত্যি অবিশ্বাস্য লাগছে তাই না? যা সুরের ধ্বনিতে মুখরিত হয়ে মুসলিম উম্মাহ নামাজের জন্য একত্রিত হয়। এমন একজন সাহাবীকে গালি দেওয়া হলো। আবার এমন একজন সাহাবী গালি দিয়েছিলেন যার মর্যাদা ইসলামে অকল্পনীয়। ইসলাম গ্রহণের পর কুরাইশরা তাকে মেরে রক্তাক্ত করেছিল মক্কার পাদদেশে। চলুন তাহলে পুরো ঘটনাটি জানা যাক। একদিন সাহাবীদের মধ্যে ঝগড়া শুরু হলো। সেখানে আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন না। কয়েকজন সাহাবী সেখানে উপস্থিত ছিলেন। এক পর্যায়ে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু হযরত বেলাল রাদিয়াল্লাহুকে বলে বসলেন, ইয়া ইবনু সাউদা, এই কালো মহিলার বাচ্চা। এটি শুনে হযরত বেলাল রাদিয়াল্লাহু কাঁদতে আরম্ভ করলেন। তিনি সোজা আমাদের নবীর কাছে গিয়ে বললেন যে আমার আবু গিফারী রাদিয়াল্লাহু এমন বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে সাথে সাথে রেগে গেলেন আর একজনকে পাঠালেন আবু যর রাদিয়াল্লাহুকে ডেকে আনতে। হযরত আবু যর রাদিয়াল্লাহু আসার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ ফিরিয়ে নিলেন। মুখ ফিরিয়ে নিয়েছে এমন একজন ব্যক্তি যিনি যদি হাসরের ময়দানে মুখ ফিরিয়ে নেন তাহলে জান্নাতের পথ বন্ধ হয়ে যাবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি বেলালকে এভাবে অপমান করেছো? তবে শুনে রাখো, ইন্নাকা ইসরুন ফিকা জাহিলিয়া, তুমি এমন একজন লোক যার ভিতর জাহিলিয়াত রয়ে গেছে। কারণ জাহিলি যুগে উঁচু নিচু সাদা কালো গরিব ধনী গোত্রে উৎকৃষ্ট ভিত্তিতে সম্মান দেওয়া হতো। হযরত আবু যর গিফারী সাথে সাথে বেরিয়ে আসলেন কান্না করতে করতে। তিনি সোজা চলে গেলেন বেলাল রাদিয়াল্লাহুর সামনে। তারপর তার সামনে শুয়ে পড়লেন আর এক চোয়াল মাটির সাথে মিশিয়ে দিলেন। সেই সময় সবচেয়ে অপমানজনক অবস্থা ছিল এরকম মাটিতে খড় দেওয়া। আর সাহাবী এটাই করলেন কারণ তিনি চেয়েছিলেন তার ভিতর থেকে সমস্ত জাহিলিয়াত বের হয়ে যাক। তিনি মনে এনেছিলেন সেই বাণী, যার মধ্যে সামান্য অহংকার থাকবে সে জান্নাতে যেতে পারবে না। আবু যর রাদিয়াল্লাহু এবার বললেন, বেলাল আসো, তোমার ওই পা দিয়ে যতক্ষণ না পর্যন্ত আমার অন্য চোয়ালের উপর দিয়ে না হেঁটেছ আমি উঠবো না। হযরত বেলাল কান্না আরম্ভ করলেন। সাথে সাথে তিনি গিয়ে উঠিয়ে জড়িয়ে ধরলেন আর কপালে চুম্বন করলেন। কতই না উত্তম ভাবে তিনি ক্ষমা করে দিলেন। আর তেমনি আবু যর রাদিয়াল্লাহু কেমন সূচনা করেছিলেন। এ তো গেল বুখারী মুসলিমের বর্ণনা। বাইহাকিতে বর্ণনা আছে এভাবে যখন আবু যর রাদিয়াল্লাহু কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বকা দিয়েছিলেন তখন বলেছিলেন যে আমার বা আমার সঙ্গী সাথীদের উপর। এত গেল বুখারী মুসলিমের বর্ণনা। বাইহাকিতে বর্ণনা আছে, আমি আবারও শুরু করছি। বাইহাকিতে বর্ণনা আছে এভাবে যখন আবু যর রাদিয়াল্লাহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বকা দিয়েছিলেন তখন বলেছিলেন যে আমার বা আমার সঙ্গী সাথীদের ওপর কারো কোনো মর্যাদা নেই, শ্রেষ্ঠ তিনি ইল্লা বি আলামিন, অর্থাৎ আমল ছাড়া। ধনী গরিব উঁচু নিচু সাদা কালো বংশদেশ জাতীয়তা কোনো কিছুর ভিত্তিতে ইসলাম কাউকে পরিমাপ করে না। তাহলে ইসলামের শ্রেষ্ঠত্বের মাপকাঠি কি? সেটা হলো আমল। মাপকাঠি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলে গিয়েছেন সেটা কি? নেই কোনো মর্যাদা অনারবের উপর আরবের, নেই কোনো মর্যাদা কালোর উপর সাদার, শুধুমাত্র তাকওয়া ব্যতীত। সুতরাং আমাদের মধ্যে যা তাকওয়া বেশি সে আল্লাহর কাছে প্রিয়। আমার গায়ের রং কালো, আমি দেখতে কুৎসিত, আমি আকারে ছোট, আমার বংশ ভালো না, এভাবে করে অভিযোগের শেষ থাকবে না। একবার কয়েকজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু ছোট ছোট পা নিয়ে হাসাহাসি করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তোমরা তার পা নিয়ে হাসতেছো? আল্লাহর কাছে তার পা উহুদ পাহাড়ের চেয়েও ভারী হবে। বুদ্ধিমানের কাজ হবে তাকওয়া অর্জন করা, তাহলে আল্লাহর কাছে সম্মানিত হওয়া যাবে। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই তোমাদের ভিতর সেই সম্মানিত যার অধিক তাকওয়া আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে।